আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আজকে বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি রান্না করব। মুরগি নিয়ে আসছে ছেলের বাবা। মুরগি কাটছি, পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা। সবাই মুরগিটা কেটে নিচ্ছি। আমি অত ভালো কাটতে পারি না, তারপর আস্তে আস্তে মুরগিটা কেটে নিচ্ছি। মুরগি কাটতে আমার ভালো লাগে না। মুরগি দেখেই তো ছেলে বলছে বিরিয়ানি খাবো, তাহলে বিরিয়ানি ছেলের কথা অনুযায়ী বিরিয়ানি রান্না করেই ফেলাই। কি বলেন বন্ধুরা? মুরগিগুলো আস্তে আস্তে পিস করে কেটে ফেলছি। আমার চেয়ে সবাই ভালোই কাটতে পারেন, আমি অত ভালো কাটতে পারি না মুরগি। দেখেন এবং সাথে থাকেন, আমার সাথে চলেন। আস্তে আস্তে করে মুরগিগুলো কাটা হয়ে গেল। এখন মশলাটা বেটে নিচ্ছি। আমি তো সব বটা মশলা খাই, আপনারা জানেন, যারা যারা আগে দেখেছেন আমার ভিডিও। আমি সব নিজের হাতে সব মশলা বেটে খাই, খালি হলুদ ছাড়া। জিরে, রসুন, ধনিয়া, শুকনো মরিচও। আস্তে আস্তে করে সব মশলাগুলো বেটে নিচ্ছি। এখন মুরগিগুলা ধুয়ে পানি ঝরতা দিয়েছিল, এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মুরগিগুলা ভেজে নেব। একসাথে মশলা দিয়ে মাখাইলেও হয়, কিন্তু ভেজে নিলে মুরগিগুলা শক্ত থাকে একটু। মুরগি পোলট্রি তো, ব্রয়লার মুরগিগুলা নরম, তাই ভেজে নিচ্ছি। ছেলের বাবারা খাইতে ইচ্ছা করে না মুরগির মাংস, তারপরে একটু ভেজে নিলে একটু খায়, সেই জন্য মুরগিরা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে করে তেলটা গরম হচ্ছে, তারপরে এই যে দিয়ে দিলাম এক এক টুকরা করে মুরগির মাংস পিসগুলা। পুরো ভিডিও দেখবেন বন্ধুরা, সবাই কেউ স্কিপ করবেন না, সাথে থাকবেন। আস্তে আস্তে করে সব মুরগিগুলা দিয়ে দিচ্ছি। তার ভিতরে বাহিরে বৃষ্টি নেমে দিল। দেখেন ইদারিং বৃষ্টিগুলা, এই রোদ্রু হঠাৎ করে বৃষ্টি নেমে দেয়। আমার মোরগ আর মুরগিরা ভিজছে। এই যে তার ভিতরে বৃষ্টি নামছে, বৃষ্টির ভিতরে ফট করে বড় একটা সাজনা গাছের ডাল ভেঙে গেল। আমার বাসার সামনে বড় বড় সাজনা গাছ আছে। সাজনা গাছের ডাল হঠাৎ করে বড় একটা সাজনা গাছের ডাল ভেঙে গেল। তারপর বাহিরে দেখি বৃষ্টি নামছে। এই যে আমার মুরগির বাচ্চাগুলো দেখেন কিভাবে ওই বাটিটায় ওদের খাবার দিই, ওই খাবারের ভিতরে ওরা সব একসাথে বসে থাকবে, একটার পর একটা। ওই বিলে ওরা ঘুমাই থাকবে, বসে থাকবে। ওর পরেই বাইরে নামবে না, দাবড়াইলেও ওর পরেই ওখানে খাবে, ওখানেই শুয়ে থাকবে। দেখছেন কি দারুণ মুরগির বাচ্চাগুলো দেখতে। আবার চলে এলাম মুরগির মাংসগুলা উল্টায় পাল্টায় ভেজে নেব। সব আস্তে আস্তে করে উল্টায় দিই। সব মাংসগুলা উল্টিয়ে দিলাম। মাংসগুলা কড়া করে ভাজা হইলে ভালোই লাগে। এই দেখেন কি বৃষ্টি নেমে দিলছে, অনেক বৃষ্টি হলো। দেখছেন বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেল।
বৃষ্টিটা নেমে, বৃষ্টি নামলে ভালোই হয়, ঠান্ডা হয়ে যায় আবহাওয়াটা। কারণ আমি রান্নাঘরে রান্না করছি তো, রান্নাঘরে অনেক গরম। এই যে এবার চাউলটা ধুয়ে নিচ্ছি, চিনি গুঁড়া চাউল। আস্তে আস্তে করে চাউলটা ধুয়ে নেব, যতক্ষণ ভালো পানি না বেরোবে ততক্ষণ ধুবো আমি। এবারে মাংসগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব একটা পাত্রে। আস্তে আস্তে করে মাংসগুলো তুলে নেব। আসলে উঠছে না, ওরা মোবাইলে ভিডিও হচ্ছে তো, একা একা ভিডিও করতে কষ্ট হয়, আবার রান্না করতে কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা। আবার দিয়ে দিলাম আরও কিছু মাংস। এভাবেই সব মাংসগুলো ভিজে নেব। পেঁয়াজ কেটে নিচ্ছি, একাই সব কিছু করছি তো আস্তে আস্তে করে। পেঁয়াজগুলো এখন আবার কেটে নিচ্ছি। এই মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে, তার ভিতরে মশলা বাটলাম, আবার পেঁয়াজগুলা কেটে নিলাম। আস্তে আস্তে করে করছি। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো ওই তেলে, এই মাংসগুলো তুলে রাখলাম, ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম। ঘরে থাকা সাধারণ সব কিছু দিয়েই বিরিয়ানি রান্না করব। বাইরের থেকে খালি একটু মশলাটা কিনেছি, আর যা আছে ঘরে থাকা এইসব মশলাপাতি দিয়েই রান্না করব সাধারণভাবে। এটাই খেতে অনেক ভালো লাগে, অনেক মশলাপাতি, অনেক ঘিরান, সেন্ট দিলে অত ঘিরানে খাওয়া যায় না। এই ঘরে থাকা যা সাধারণ মশলাপাতি আছে এটা দিয়েই রান্না করব। ঝটপট করে যে কোনো সময় রান্না করা যায়। এই যে পেঁয়াজ আর কটা কাঁচামরিচ একসাথেই বাটিছি, আদা, এক এক করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। রসুন দিচ্ছি, ধনিয়া, জিরা সব একসাথে দিয়ে দিলাম। আদা, রসুন, কটা কাঁচামরিচও দিয়েছি, আমার একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না। লবণ, হলুদ আর দিব না, কারণ আমরা বিরিয়ানি তো সাদাই খাই, সাদা হয়। তারপরেও আমি ভাজি করেছি মাংসগুলো, এর জন্য একটু অন্যরকম কালার আসছে। মাংসে হালকা একটু হলুদ দিছিলাম তো সেজন্য। একটু লেবু দিয়ে দিলাম, টক দই নেই ঘরে, সে কারণে লেবু চিপড়াই দিচ্ছি। লেবুটা অনেক রস আছে, লেবুটাও খুব সেন্ট বেরোচ্ছে, ঘিরানের লেবু তো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মশলার ভিতরে মাংস। আমি একবারে সব দিয়ে দিছি, একটা মুরগিরই খাঁচা খুচো কোনো কিছুই বাকি রাখি নাই, পুরোটাই দিয়ে দিছি। মাংসটা একটু বেশি না হইলে বিরিয়ানি ভালো লাগে না। আরও মাংসগুলো ভাজা হয়েছে, সেই কারণে মাংসগুলো অনেকটা কমে গেছে। সবই দিয়ে দিছি। আমি আবার পুরো দুধ দিয়েই মাংসটা কষাবো, আমি আর পানি দিব না। পুরো মাংসটা তো ভাজা হয়েছে, ব্রয়লার মুরগি তো ভাজিছি, ওখানেই হয়ে গেছে। তারপরেও এখানে আবার দুধ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এই যে 1 প্যাকেট মশলা আনছি, বিরিয়ানি মশলা,
এটাই দিয়ে দিলাম, কিছুটা এখানে দেব আর কিছুটা চাউল ভাতের ভিতরে দেব, তাহলে ভাতটাও স্বাদ হবে, খাইতে মজা হবে। দারুণ ফ্লেভার আসছে, আপনাদের তো ফ্লেভার দিতে পারবো না, আমি একা একাই ফ্লেভারটাও উপভোগ করছি। দারুণ ফ্লেভার আসছে, হয়ে গেছে। এখন পাতিলে তেল দিয়ে দিলাম, চাউলটা ধুয়ে রাখা আছে, পানিটা ঝরে গেছে। চাউলটা আগে আগে ধুয়ে পানি ঝরতা দিয়ে রাখছি, একবার ঝরঝরা পানি সব চলে গেছে। চাউলগুলো এখন এই তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে নিচ্ছি। পাতিল থেকে ভালোভাবে কাইকে কাইকে দিচ্ছি। এখন চাউলগুলা আস্তে আস্তে করে কষিয়ে নেব রিল্যাক্সে। রান্না করতে হবে, সব কিছু বেশি বেশি দিলেই কিন্তু স্বাদ হয় না, মন থেকে ভালোবাসা দিয়ে রান্না করতে হয়। একটু চিনি দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নিলাম। রান্নাটাই যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রান্না করতে হয়, তাহলেই বেশি বেশি স্বাদ হয়। খালি সব কিছু বেশি বেশি দিলেই কিন্তু স্বাদ হয় না। আমার ছেলের আবারা এই যে মটর পছন্দ, এগুলা আমি সংরক্ষণ করে রাখছি ফ্রিজে। শীতের সময় এগুলা কিনে ছাড়িয়ে হালকা সিদ্ধ করে ডিপে রেখে দিছি, যেদিন রান্না করি সেদিন এই যে দিয়ে দিই একটু একটু করে। চাউলটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে নিলাম পরিমাণ মতো, আর একটু দুধও ছিল। দুধ দিলে ভাতটা স্বাদ হয় এবং সাদা হয়, কালারটা আসছে। একটু আমি ওই মুরগির মাংসর থেকে একটু মশলা দিয়ে নিয়েছি, এর জন্য অন্যরকম কালার আসছে। ওটা দেখাই নাই, স্কিপ করে গেছে। আসলে একা একা ভিডিও বানাই তো, আস্তে আস্তে করে অনেক সময় কিছু মিস হয়ে যায়। এই যে আর একটু মশলা ছিল, বিরিয়ানি মশলা, ওটাও এখানে দিলাম। এতে আমি দিই কিটা কীরকমভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো রান্না করি। তবে আমার ছেলে আর এবং আমার ছেলের বাবা মাশাল্লাহ খেয়ে বলে অনেক স্বাদ হয়েছে, আমার হাতে রান্না ছাড়া তারা খাইতেই পারে না। পানিটা টেনে গেছে, এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি। হালকা হালকা গায়ে পানি আছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি। অনেকে এই পানির ভিতরে দেয়, আমি দিই না, আবার আমি পরেই দিই। আগে দিলে মনে হয় কি মাংসটায় স্বাদ থাকে না পানি থাকতে, পোলাও চাউলের ভিতরে পানি থাকলে ওই সময় মাংসটা দিলে আমার মনে হয় কি মানে মাংসটা কেমন যেন একটু পানি পানি হয়ে যায়, সেজন্য আমি এই পরেই দিই। এত দারুণ সেন্ট আসছে। আরও মটর দিছি, সেজন্য অন্যরকম সেই দেখা যাচ্ছে। আসলে আমরা তো ক্যামেরা দিয়ে ভিডিও করি না, মোবাইল দিয়ে অত ভালোভাবে ভিডিও ওঠে না, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। তারপরে এই যে এখন একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে একবারে ঢাইকে দিব। হয়েই গেছে, আর 10 মিনিট ঢাকা থাকবে। ঘি দিলে অনেকটা সেই দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা। আমি অত বেশি মশলাপাতি দিই নাই, সাধারণ ঘরে থাকা সব কিছু দিছি। তারপরে এখন মরিচ ভাজলাম, মরিচ ভাজে এই সালাডটা খাইতে দারুণ লাগে, সবাই খেয়ে দেখবেন। শুকনো মরিচ, সরষের তেল, আর হচ্ছে পেঁয়াজ আর একটু লেবু, এগুলা সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নেব। এগুলা দিয়ে খিচুড়ি কি বিরিয়ানি খাইতে দারুণ লাগে, খেয়ে দেখবেন সবাই। এই সালাডটা দারুণ লাগে খাইতে, তবে যারা মরিচ খান না তারা খাইবেন না, খবরদার।
তাহলে বুঝবেন ঝালের কি জ্বালা। আমরা তো মরিচ বেশি খাই সেজন্য। ঠিক আছে, এই সালাডটা হেভি হয় এবং ছেলের বাবার অনেক পছন্দ এই সালাডটা। আমার হাত, তবে অনেকের হাত খুব জ্বলে, তারাও মাখাইতে যাবেন না, ঠিক আছে? আমি তো রানতে রানতে অভ্যস্ত, আমার অত হাত জ্বলে না, তবে আবার মাঝে মাঝে জ্বলে। দেখেন কি দারুণ আসছে, খুবই ঝরঝরা হয়েছে। মাংসের টুকরাগুলো বড় বড়, আমি বড় করেই রাখি। অনেকে একবারে ছোট ছোট পিস করে, আমি বড় পিস করেই রাখছি। তার সাথে একটু সালাদ। কি বাবা, কেমন হয়েছে? খেয়ে দেখো তো। অনেক মজা। কি ছেলের বাবা? ফাটাফাটি। মাংসটা একটু ভাজা ভাজা হয়েছে আজকে গ্রিনটা ঝরঝরা আসছে এবং মাংসটা ভাজা ভাজার কারণে অনেক মজা লাগতেছে। দারুণ। দেখে মনে হচ্ছে খাসির মাংসের মতো হয়েছে। ছেলে খালি খেয়েই যাচ্ছে, ছেলের ফেভারিট বিরিয়ানি। ভিতরে আবার দেওয়া হয়েছে হচ্ছে সালাদটা, এই যে সালাদ, মটর। সালাদটা হচ্ছে অসাধারণ। খাঁটি সরিষার তেল, পেঁয়াজ, শুকনো মরিচ, লেবু, একবারে অসাধারণ। বুটটা দেখা যাচ্ছে না, ছেলের হলো বুট সেই ফেভারেট, বুটগুলা দেওয়া হয়েছে। মটর, মটরশুঁটিটা অন সিজন না, তাও মটরশুঁটিটা অনেক মজা। আমরা খাই, আপনারাও দেখেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।